তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগের আপডেট, সম্পূর্ণ আইনি আপডেট এবং কাটা প্রেডিকশন থাকছে, সঙ্গে ইডব্লিউএস মামলা, এডিট উইন্ডো এবং সম্ভাব্য চূড়ান্ত ফলাফলের একটি বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে আমরা দেখে নেব আইনি স্থগিতাদেশ, লিগ্যাল স্টে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী ডাব্লিউবিপি কনস্টেবল নিয়োগের চূড়ান্ত রেজাল্ট প্রকাশের ওপর আপাতত স্থগিতাদেশ, স্টে অর্ডার জারি করা হয়েছে, কিন্তু সম্ভাব্য মেয়াদ 31শে আগস্ট। নেক্সট যদি দেখি পিআরবির নতুন নোটিশ, কি নোটিশ? 18ই আগস্টের নোটিশ অনুযায়ী বাতিল হওয়া ওবিসি প্রার্থীরা ইডব্লিউএস ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হতে পারবেন যদি তাদের সার্টিফিকেট ইন্টারভিউয়ের আগে ইস্যু হয়ে থাকে। নেক্সট যদি দেখি ইডব্লিউএস ডেট বিতর্ক, মামলার মূল কেন্দ্রবিন্দু ইডব্লিউএস সার্টিফিকেট কি আবেদনের শেষ তারিখের অর্থাৎ 5ই এপ্রিল 2024-এর আগে ইস্যু হতে হবে, নাকি ইন্টারভিউ জানুয়ারি-ফেব্রুয়ারি 2026-এর আগে, এটা আমরা পরবর্তীতে দেখব। নেক্সট রেজাল্ট এবং জয়নিং, 20 আগস্ট পর্যন্ত এডিট উইন্ডো চলবে। আইনি জট কাটলে সেপ্টেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে রেজাল্ট এবং অক্টোবরে জয়নিং প্রত্যাশিত, আশা করা যায়। তো ইডব্লিউএস ক্রুশিয়াল ডেট বিতর্ক, আদালতে দুই পক্ষের যুক্তি যদি দেখি, তো একদিকে দেখো পিটিশনারদের যুক্তি যদি দেখি, ক্রুশিয়াল ডেট 5ই এপ্রিল 2024 অ্যাপ্লিকেশনের শেষ তারিখ। যুক্তি কি? আবেদনের শেষ তারিখের পরে ইস্যু করা কোনো ইডব্লিউএস সার্টিফিকেট নিয়োগের ক্ষেত্রে গ্রহণযোগ্য হওয়া উচিত নয়। তো এদিকে পিআরবি অ্যাপ্লিক্যান্টদের যুক্তি কি? ক্রুশিয়াল ডেট জানুয়ারি-ফেব্রুয়ারি 2026 ইন্টারভিউয়ের আগে। এখানটা যুক্তি, নোটিফিকেশনের নিয়ম মেনে সংশ্লিষ্ট প্রার্থীর ইন্টারভিউয়ের আগে ইস্যু করা যে কোনো ইডব্লিউএস কনসিডারেশনের মাধ্যমে নেওয়া উচিত এখানে। তো আদালতের বর্তমান অবস্থান, কোর্ট এই বিতর্কে কোনো চূড়ান্ত রায় দেয়নি এখনো, মামলাটি চূড়ান্ত অ্যাডজুডিকশন এখনো বাকি। তো নেক্সট দেখো হাইকোর্টের বর্তমান নির্দেশিকা। তো 1 নম্বর কি, রেজাল্টের ওপর স্থগিতাদেশ, কোর্টের নির্দেশ পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত রেজাল্ট প্রকাশ করা যাবে না। নেক্সট ট্রান্সক্রিপ্ট অনুযায়ী এই স্টে অর্ডারটি অন্তত 31শে আগস্ট পর্যন্ত কার্যকর থাকতে পারে, অর্ডার কপি সাপেক্ষে। নেক্সট শর্ত সাপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, কোর্টের নির্দেশ পিআরবিকে তাদের পোর্টালে একটি নোটিশ প্রকাশ করতে হবে। নোটিশের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী যে কোনো পদক্ষেপ এই রিট পিটিশন এবং ইডব্লিউএস মামলার চূড়ান্ত রায়ের উপর নির্ভরশীল থাকবে কিন্তু। তো এটা কিন্তু কোর্ট বলেছে। নেক্সট 3 নম্বর কি, পরবর্তী শুনানির তারিখ, জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে মামলাটির পরবর্তী কনসিডারেশন হবে 11ই সেপ্টেম্বর 2026 তারিখে। তো এই দিনটি ইডব্লিউএস ইস্যু নিয়ে আরও বিস্তারিত শুনানি কিন্তু হবে। নেক্সট দেখো আপনার কি এডিট উইন্ডো ব্যবহার করা উচিত? তো ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়া প্রার্থীদের জন্য পিআরবি নতুন নির্দেশিকা। তো এখানে দেখো আপনার ওবিসি এবি যেটা হোক কি রাজ্য সরকারের নতুন নিয়মে বাতিল হয়েছে, যদি বাতিল না হয় তাহলে আপনাকে কিছু করতে হবে না, পিআরবি নিজেদের ডেটাবেস অনুযায়ী কাজ করবে এখানে। যদি বাতিল হয়ে থাকে তাহলে আপনার কাছে কি ইডব্লিউএস সার্টিফিকেট আছে? যদি না থাকে আপনি ইউআর বা জেনারেল ক্যাটাগরি হিসেবে গণ্য হবেন। যদি থাকে আপনার ইডব্লিউএস কি আপনার ইন্টারভিউয়ের ডেটের আগে ইস্যু হয়েছিল? যদি এখানে উত্তর যদি না হয় তাহলে আপনার ইডব্লিউএস এই নিয়োগ প্রক্রিয়ায় গ্রহণযোগ্য হবে না। যদি এখানে উত্তর হ্যাঁ হয় যে ইডব্লিউএস যে সার্টিফিকেট রয়েছে ইন্টারভিউ ডেটের আগে ইস্যু হয়েছিল, তাহলে আপনি এডিট উইন্ডো ব্যবহার করে ইডব্লিউএস ক্যাটাগরিতে আপডেট করতে পারবেন। পরিষ্কার? তো ক্লিয়ার হলো। নেক্সট ভ্যাকান্সি ড্যাশবোর্ড, মোট ভ্যাকান্সি রয়েছে 11,749টি। ফিমেল এসসি এবং এসটি ভ্যাকান্সি তুলনামূলক বিশ্লেষণ যদি দেখি, এসসি ফিমেল ভ্যাকান্সি এখানে রয়েছে 288, এসটি ফিমেল ভ্যাকান্সি 72টি। তো এখানটা লক্ষণীয় বিষয়, এসটি ফিমেলদের ভ্যাকান্সি এসসি ফিমেলদের তুলনায় অনেক কম। ঠিক এই কারণে এসসির তুলনায় এসটি ফিমেলদের কাট আপ 1-2 নম্বর বেশি যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার দেখো সম্ভাব্য চূড়ান্ত কাট আপ ম্যাট্রিক্স যদি দেখে নেই, এক্সপেক্টেড ফাইনাল কাট আপস, ইন্টারভিউতে গড় 10-11 নাম্বার ধরে এই কিন্তু প্রেডিকশন করা হয়েছে। তো ক্যাটাগরি ওয়াইজ দেখে নেব,
তো এখানে দেখো ইউআর জেনারেলের ক্ষেত্রে মেল কাট আপ 60 থেকে 62, ফিমেলের ক্ষেত্রে 50 থেকে 52। নেক্সট ওবিসি যদি দেখি 57 থেকে 59, ফিমেল কাট আপ 39 টু 41। নেক্সট এসসির ক্ষেত্রে মেল 54 টু 56, ফিমেলদের ক্ষেত্রে 38 টু 40। তো এসটির ক্ষেত্রে মেল কাট আপ 48 থেকে 50, ফিমেলের ক্ষেত্রে 40 থেকে 42। ভ্যাকান্সি কম থাকায় এসসির চেয়ে বেশি যাবে কিন্তু কাট আপ। ইডাব্লিউএস যদি দেখি 45 টু 47, ফিমেলের কাট আপ যদি দেখি 24 টু 25। তো আপনার প্রাপ্ত নাম্বারের সাথে আরও 5 নাম্বার যোগ করলে আপনার সম্পূর্ণ নিরাপদ বা সেফ জোনে আছেন বলে ধরে নিতে পারেন কিন্তু। যেমন মেল ইউআর যদি হয় তাহলে 67 হবে। তো এই ছিল এক্সপেক্টেড কাট আপ। বর্তমান নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য রোড ম্যাপ যদি আমরা দেখি, তো জুন মাসে ইন্টারভিউ সম্পন্ন হয়েছে 2026-এ। নেক্সট 20 আগস্ট ইডাব্লিউএস এডিট উইন্ডো বন্ধ হবে। নেক্সট 11ই সেপ্টেম্বর কলকাতা হাইকোর্ট ইডাব্লিউএস মামলার পরবর্তী শুনানি রয়েছে। সেপ্টেম্বর 3rd অথবা 4th উইকে আইনি জটিলতা কাটলে চূড়ান্ত রেজাল্ট প্রকাশ পেতে পারে। অক্টোবরের 1st ইয়া 2nd উইকে সফল প্রার্থীদের জয়েনিং এবং ডিআইভি ভেরিফিকেশন শুরু হতে পারে, ডকুমেন্টস ভেরিফিকেশন। তো নেক্সট দেখো ভবিষ্যৎ আউটলুক যদি দেখি, ডাব্লিউবিপি কনস্টেবল নতুন ভ্যাকান্সি 2026-27, যারা নতুন করে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আসন্ন রিক্রুটমেন্ট সাইকেলের একটি সম্ভাব্য টাইমলাইন আমরা দেখে নেব। তো এখানটা অক্টোবর-নভেম্বর 2026-এ নতুন ভ্যাকান্সির অফিসিয়াল নোটিশ প্রকাশ পেতে পারে, ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মার্চ-এপ্রিল 2027-এ নতুন রিক্রুটমেন্ট সাইকেলের লিখিত পরীক্ষা হবে, এক্সাম। নেক্সট আসন্ন কলকাতা পুলিশ কেপি ভ্যাকান্সি আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমস রেজাল্ট এবং নতুন আপডেট প্রত্যাশিত। তো আশা করা যায় এই ডেটে যদি আসে তাহলে তোমরা প্রস্তুতি শুরু করে দিতে পারো। তো নেক্সট ক্যান্ডিডেট অ্যাকশন প্ল্যান। এখন আপনার কি করণীয়? প্যানিক করবেন না, আতঙ্কিত হবেন না। আপনার ইডাব্লিউএস সার্টিফিকেট বাতিল বা গ্রহণ হয়ে গেছে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তে এখনই পৌঁছাবেন না। মূল বিষয়টি এখনও আদালতের বিচারাধীন রয়েছে কিন্তু। নেক্সট এডিট উইন্ডো চেক করুন। যদি আপনার ওবিসি বাতিল হয়ে থাকে এবং ইন্টারভিউয়ের আগে ইডাব্লিউএস ইস্যু হয়ে থাকে তবে 20 আগস্টের মধ্যে পোর্টালে গিয়ে তথ্য আপডেট করুন, অন্যথায় কোনো পদক্ষেপের এখানে প্রয়োজন নেই। নেক্সট 11 সেপ্টেম্বরের অপেক্ষা করুন। রেজাল্ট বা পরবর্তী স্টেপ সম্পর্কে স্পষ্ট ধারণার জন্য 11 সেপ্টেম্বর হাইকোর্টের শুনানির দিকে নজর রাখুন। সমস্ত প্রক্রিয়া আদালতের চূড়ান্ত রায়ের উপর কিন্তু নির্ভরশীল। তো তথ্যের জন্য সর্বদা ডাব্লিউবিপির অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন। তো এই ছিল আপডেট। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে কি হতে চলেছে বা কি হচ্ছে। তো নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সঙ্গে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।